এই মামলায় আসামি সোহেল রানা কিংবা তার স্ত্রী কিংবা তাদের মনোনীত কোনো আত্মীয়-স্বজনের কাছ থেকে আমি এই মামলায় এখন পর্যন্ত ৳১ কোনো ফি নিয়েছি এটা কেউ বলতে পারবে না। আমি বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত আসামি পক্ষের স্টেট ডিফেন্স লয়ার। তাছাড়া অন্য কোনো পক্ষ থেকেও আমি আর্থিকভাবে কোনো ধরনের লাভবান হয়েছি এটাও কেউ প্রমাণ করতে পারবে না। তাহলে প্রশ্ন হচ্ছে কেন আমি কোনো টাকা পয়সা না নিয়ে এই মামলায় আসামি সোহেল রানা কিংবা তার স্ত্রীর পক্ষে আইনজীবী নিযুক্ত হলাম। এই মামলার হওয়ার পর আমাদের ঢাকা আইনজীবী সমিতির থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই মামলার আসামি পক্ষে কোনো আইনজীবী নিযুক্ত হবে না। যেহেতু বাংলাদেশের সাংবিধানিক আইন, বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক ফৌজদারি আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার উল্লেখ আছে, যদি কোনো আসামির বিচারে মৃত্যুদণ্ড রায় হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে আসামির পক্ষে অবশ্যই আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হয়। যদি আসামিকে তার নিযুক্ত আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেয়া না হয় তাহলে এই ধরনের মামলায় বিচার কার্যই আরম্ভ করা যায় না। অর্থাৎ এটা একটা ভাইটাল ত্রুটি। অবশ্যই বিচার কার্য শুরু করার আগে এই আসামি পক্ষে আইনজীবী নিযুক্ত করতে হবেই। এটা আইনি একটি বাধ্যবাধকতা। যেমন বিচার করার জন্য একটা মামলায় বিচারকের প্রয়োজন, তেমনি বিচারকের পাশাপাশি একটি মামলায় বিচার করার জন্য একজন আসামি পক্ষে আইনজীবীও লাগবে। যেহেতু এই মামলায় আসামি সোহেল রানা কিংবা তার স্ত্রীর পক্ষে কোনো আইনজীবী নিযুক্ত হন নাই, সেহেতু আমাদের দেশের ফৌজদারি আইনে উল্লেখ আছে রাষ্ট্রকেই রাষ্ট্রের খরচে আসামি পক্ষে একজন আইনজীবী নিযুক্ত করতে হয়। ফৌজদারি আইনের বাধ্যবাধকতা থাকায় বাংলাদেশ সরকার এই আসামির পক্ষে একজন স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করতে হবে এবং এই নিয়োগ করার জন্য আমাকে প্রস্তাব দিলে আমি এই প্রস্তাবটি গ্রহণ করেছি এই কারণে এই ধরনের একটি চাঞ্চল্যকর মামলায় বিচার নিষ্পত্তি করার জন্য আমি যদি রাষ্ট্রের সাথে শরিক হতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এটি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং এই বিচারের রায় দেশ এবং দেশের বাহিরে যেন প্রশ্নাতীতভাবে কোনো প্রশ্নের সম্মুখীন না হয়, বিচারটি নিরপেক্ষ হয়নি এই ধরনের কোনো প্রশ্ন যেন দেশ এবং দেশের বাহিরে আন্তর্জাতিক মহলে কোথাও সমালোচনা যেন না হয়, সেজন্য সরকারের এই প্রস্তাব আমি গ্রহণ করি। এই মামলায় আমি আসামি সোহেল রানা কিংবা তার স্ত্রীর ব্যক্তিগত নিয়োজিত আইনজীবী নয়, আমি বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত আসামি পক্ষের স্টেট ডিফেন্স লয়ার।